নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মাত্র 10 মিনিটে কোনো রকম আটা, ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই একটা দারুণ মজার পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। এই পিঠে খেতে ভীষণই ভালো লাগে, আর এই পিঠেগুলো এতটাই তুলোর মতো নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। পিঠেটা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। গুড়টা সম্পূর্ণ গলে গেলে এতে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দিয়ে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নারকেল আর গুড়টাকে একটু নেড়ে চেড়ে নিব আর আঠালো একটা পুর বানিয়ে নিব। এখন পুরটা আমার পিঠে বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। এখন শুকনো কড়াইতে 500 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। এখন সর সমেত দুধটা দিয়ে দিলাম। এবার এই দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিব। ফ্লেভারের জন্য 2 এলাচ দানা দিয়ে দিচ্ছি। তারপর দুধটা আরও কিছুটা ঘন হয়ে গেলে এতে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটা একটু কম করে দিলাম, তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দিও। এখন দুধের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য 1 চামচ কাস্টার্ড পাউডারকে জলে গুলে দুধের মধ্যে দিয়ে দিব। এতে দুধটাও ঘন হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা, দুধটা এবার অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর একেবারে ঠান্ডা করে নিব। এবার আমি এরকম স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি, আর আজকের পিঠেগুলো আমি এই পাউরুটি দিয়েই বানিয়ে দেখাবো। তার জন্য একটা পাউরুটি স্লাইস নিয়ে প্রথমে এটাকে একটু বেলে নিচ্ছি। তারপরে এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি, আর একইভাবে সবগুলো পাউরুটিগুলোকে আমি কেটে নিব। এখন একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এবার এতে পিঠের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এরকম লম্বা করে দিয়ে দিচ্ছি। সাইডগুলোতে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। তারপর মুখটাকে এভাবে সিল করে দিচ্ছি। মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, না হলে কিন্তু পিঠের মুখটা খুলে যাবে। এই দেখো, একটি পিঠে আমার তৈরি হয়ে গেল। আর একইভাবে প্রত্যেকটি পিঠেকে আমি বানিয়ে নেব। এই পিঠেগুলো বানানো একেবারে সহজ, আর খেতে তো দারুণ লাগে। তো এখন আমি সবগুলো পিঠেকে একইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটি একটি পিঠেকে দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এপাশ ওপাশ উল্টে কিছুক্ষণ রাখার পর প্লেটে তুলে নিচ্ছি। যদি বেশিক্ষণ দুধের শিরার মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু পিঠেগুলো একেবারে গলে যাবে। আর দুধটা কিন্তু একেবারে ঠান্ডা অবস্থায় আছে। দুধটা গরম অবস্থায় থাকলে পিঠেগুলো কিন্তু গলে যাবে। এখন সবগুলো পিঠেকে দুধের শিরার মধ্যে ডুবিয়ে তারপর প্লেটে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, পিঠেগুলো দুধের শিরাটা টেনে কতটা ফুলে উঠেছে। দেখতেও একদম লোভনীয় লাগছে। বাচ্চারা এই পিঠে পেলে তো অন্য পিঠে খাওয়া ভুলেই যাবে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই পিঠে ঝটপট তোমরা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো। বাচ্চারা এই পিঠে পেলে ভীষণ খুশি হবে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।